এই চোর বাটপার এবং দুর্নীতিবাজদের জন্য মানুষ এখন আর আবেগ দিয়ে জীবন দেওয়ার মতন এই দেশের মানুষ এখন আর নাই। আমি এই বিষয়টা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশে শেখ হাসিনা আসার বিষয়টা, ফেসিস্ট শেখ হাসিনা উনি বাংলাদেশে আসলে বাংলাদেশ সরকার তাকে ওয়েলকাম জানাচ্ছে, বাংলাদেশ সরকারকে ইন্ডিয়া সরকারকে অনুরোধ করেছে তাকে ফেরত দেওয়ার জন্য। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. তো উনি বাংলাদেশে আসলে যে বিষয়টা হবে, উনি আইনের প্রতি অবশ্যই সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে এবং আইন অনুযায়ী তার যে তিনি যেহেতু ডেথ সেন্টেন্সের একজন আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সো আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড হওয়ার কথা। তার পরবর্তীতে যদি কোনো আইনের অন্যান্য সুযোগ সে পাওয়ার সুযোগ থাকে, সেক্ষেত্রে সে আপিল করার সুযোগ পাইতে পারে যদি সুযোগ তৈরি হয়। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন অনুযায়ী চলে, 1971 সালের যে আইন অনুযায়ী চলে, সেই আইন অনুযায়ী আপনার ওনার আপিল করার কোনো সুযোগ নাই, কারণ সেই ভ্যালিডিটি অলরেডি চলে গেছে। তো সুতরাং উনি যদি আসেন, বাংলাদেশ সরকার তাকে নিরাপত্তা দেওয়ার যে বিষয়টা বলেছেন, কারণ এবং ইন্ডিয়া সরকারও চাচ্ছে যে ওনাকে এখানে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য। আর আমি যতটুকু বুঝতেছি আমার অবজারভেশনে, যে ভারত সরকারের একটা মাথার বোঝা হয়ে গেছে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী। ভারত সরকার না পারতেছে তাকে রাখতে, না পারতেছে তাকে ছাড়তে। সুতরাং একটা সেফ অ্যান্ড সিকিউরিটির মোটামুটি সমঝোতা করে তাকে বাংলাদেশে ফেরত দিতে পারলে ভারত সরকার বাংলাদেশ সরকারের সাথে যেই সম্পর্কের যে গ্যাপটা, সেই গ্যাপটা তৈরি হবার মধ্যে ভারত সরকারের মধ্যে একটা আলোচনা বা বিশ্বাস, তাদের রাজনৈতিক পলিটিক্যাল যে ইন্টারন্যাশনাল যে যারা ডিল করেন তাদের মধ্যে একটা বিশ্বাস জন্মাইছে যে হয়তো বা বাংলাদেশ সরকারের সাথে তাদের একটা ভালো সম্পর্ক জন্মাবে, যেহেতু প্রতিবেশী কান্ট্রি। আর বাংলাদেশ সরকারও যেহেতু আমরা বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ, আমাদের চারপাশে ভারত, আমরা ভারত ছাড়া তো চলতে পারি না, স্বাভাবিক প্রক্রিয়া। এটা রিজিয়নের কারণে যতই বিরোধিতা করি, যত কিছুই না করি, তো আর ভারত সরকার ইতিমধ্যে এটা বুঝে ফেলছে যে ফেসিস্ট শেখ হাসিনাকে ফেরত দিলে বাংলাদেশ সরকারের সাথে তার ভালো সম্পর্ক হবে। সেজন্য মূলত বাংলাদেশ সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার একটা সমঝোতা বলেন, অথবা কি পদ্ধতিতে ফেরত দেওয়া হবে, তার সেফ সিকিউরিটি কি হবে, এই সকল আলোচনা আর কি চলমান আছে আর কি। তো উনি বাংলাদেশে আসবে, আমরা বাংলাদেশ সরকার ওনাকে আইনের যে পদ্ধতিগুলো আছে, উনি যেহেতু একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সেই প্রক্রিয়া ওনার সাজাটা কার্যকর করার হয়তো একটা ব্যবস্থা করবেন সরকার, যেহেতু তার সাজা হয়ে গেছে ইতিমধ্যে। এটাই বাংলাদেশের জনগণ বিশ্বাস করে। ওই 1 কোটি মানুষের উপর রিসিভ করবে, ওই 1 কোটির মধ্যে দেখবেন যে 1,000ও নাই। উনি যখন বাংলাদেশে আসবেন, তখন তো উনি বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথে, মানে আমার সীমানায় সে যখনই আসবে, শি ইজ এ ডেথ সেন্টেন্স অ্যাকিউজড। আমার সীমানায়, বাংলাদেশের সীমানায় যখন সে পা দিবে, সরকারের সীমানায়, তো বাংলাদেশের আইন অনুযায়ী, বিচার অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার অনুযায়ী সে একজন অপরাধী। তো উনি পা দেওয়ার সাথে সাথে শি ইজ অ্যারেস্টেড। তো সুতরাং 1 কোটি মানুষ যাবে না 1 লাখ মানুষ যাবে ওই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জন্য, সেটা আসলে সময় বলে দিবে। আর বর্তমানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে যেই নেত্রী এবং নেত্রীর আত্মীয় স্বজন এই দেশকে লুটপাট করে সকল দেশের যে অর্থনৈতিক অবস্থা একদম পঙ্গু করে দিয়ে তাদের নিজেদের আখের গুছানোর জন্য বিদেশে পাচার করে নিয়ে গেছে, এবং এক একজন কিন্তু কয়েক হাজার কোটি কোটি টাকা বিদেশে তারা খুব আরামায়েশে দিন যাপন করতেছে। সেই নেত্রীর জন্য 1 কোটি মানুষ বাংলাদেশের নামবে, ও দেখবেন যে 1,000ও থাকবে না। কারণ বাংলাদেশের মানুষ বোঝে যে বাংলাদেশের মানুষকে আবেগকে কাজে লাগিয়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পরিবার, বিশেষ করে শেখ রেহানা, বিভিন্ন সিন্ডিকেট করে বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলছে। অর্থনৈতিক অবস্থা, সেই শেয়ার বাজার সহ ব্যাংক লুটপাটের মূল হোতা শেখ রেহানা ও সালমান এফ রহমান। তো এই পরিবার এবং পরিবারের এমন কোনো সদস্য নাই যে দুর্নীতির সাথে জড়িত ছিল না। তো সেই পরিবারের জন্য বাংলাদেশের 1 কোটি মানুষ তাকে রিসিভ করার জন্য যাবে, এটা সম্পূর্ণ একটা ওই মুখের বলা আর কি, 1 কোটি মানুষ আর কি। কারণ বাংলাদেশের মানুষ শিক্ষিত মানুষ, বাংলাদেশের মানুষ এবং রাজনীতি বুঝে। এই চোর বাটপার এবং দুর্নীতিবাজদের জন্য মানুষ এখন আর আবেগ দিয়ে জীবন দেওয়ার মতন এই দেশের মানুষ এখন আর নাই।